গাজায় ইসরায়েলের সম্পূর্ণ অপরাধের কয়েক সপ্তাহ পর উপত্যকাটির প্রধান রুটি তৈরির সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে গাজাবাসীর মধ্যে তীব্র রুটি সংকট দেখা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এমনই হৃদয় বিদারক তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী গাজার বেকারি মালিক সমিতির চেয়ারম্যান আবেদ নাসের আল আজরানি জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ছিল গাজার বেকারিগুলোর একমাত্র পৃষ্ঠপোষক, যারা তাদের সব প্রয়োজনীয় সরবরাহ দিত। জাতিসংঘের খাদ্য সরবরাহ কর্মসূচির একটি বড় অংশ ছিল এই বেকারিগুলো, যেগুলো গাজার শরণার্থী শিবিরগুলোতে রুটি বিতরণ করত। আল জাজিরা বলেন, বেকারিগুলি বন্ধ হয়ে যাওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, কারণ সাধারণ মানুষের জন্য আর কোনো বিকল্প নেই। জানুয়ারিতে হওয়া একটি যুদ্ধবিরোধী চুক্তি ভেঙে ইসরায়েল আকস্মিকভাবে 8ই মার্চ থেকে গাজায় বিমান হামলা শুরু করে। তারও আগে অর্থাৎ গত 2 মার্চ থেকে উপত্যকাটিতে সম্পূর্ণ অপরাধ চাপিয়ে দেয়। এর ফলে গাজায় সব রকমের সরবরাহ ফের বন্ধ হয়ে যায়, যার ফলে আর একটা মানবেতর জীবন যাপন চলে ফিলিস্তিনদের। খেয়ে না খেয়ে রোজা ও ঈদ পালন করে গাজাবাসী। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার ভোর থেকে চালানো ইসরায়েলের লাগাতার বিমান হামলার কমপক্ষে 42 জন নিহত হয়েছে, যার মধ্যে 9 জন শিশু রয়েছে, যা নিয়ে গত 8ই মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েল বর্বরতায় 1042 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন 250 জনেরও বেশি। দখলদার ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজার সম্পূর্ণ অপরাধ আরোপ করার পাশাপাশি প্রধান পানি বিশুদ্ধকরণ প্লান্টের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে গাজার বিশুদ্ধ পানি এখনো দুর্লভ হয়ে গেছে। এ নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে গাজায় এই নির্মম যুদ্ধে সরাসরি অস্ত্র হিসেবে না খাইয়ে মারার কৌশল ব্যবহার করার অভিযোগ এনেছে। একই সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি গাজাকে দুর্ভিক্ষ ও ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।